বৃষ্টি ভেজা শুভ সকাল 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 চলে এলাম আদ্যাপীঠে। আজকে হচ্ছে 4ঠা জুলাই। আজকে সকালবেলা ভাবলাম যে প্রতিদিন তো আপনাদেরকে ভোগ দর্শন করাই, প্রত্যেক দিনেই ভোগ দর্শন করাচ্ছি। তা আপনারা বলুন তো, আপনাদের এই ভোগ দর্শন করতে কেমন লাগছে আমাকে কিন্তু একটু জানাবেন। প্রতিদিন কি খুব ভালো লাগছে, না দু একদিন ছাড়া ছাড়া দেখাবো, না প্রতিদিনই দেখাবো, না সপ্তাহে একদিন দেখাবো? এটুকু আমার প্রশ্ন থাকলো আপনাদের কাছে। আশা করি আমার সব বন্ধুরা ভালো আছেন। আজকে 4ঠা জুলাই। আহা, কি সুন্দর বাচ্চারা খেলা করছে দেখো। 4ঠা জুলাই, আজকে শনিবার। আজকে শনিবারের আদ্যাপীঠ আপনারা দর্শন করুন। দেখুন, বৃষ্টি ঝড় রোদ্দুর যাই হোক, আদ্যাপীঠে মা জগৎজননী বিরাজমান। কালকে কাকাবাবুর 103 জ্বর ছিল। মনটা সত্যি খুব খারাপ লাগছিল আমাদের সবার। লাইভ সৎসঙ্গে কাকাবাবু আমাদের খুব আদরের একজন প্রণম্য মানুষ আর কি, খুবই শ্রদ্ধার মানুষ। তা যাই হোক, খুবই মনটা খারাপ ছিল সারাদিনটা। মাকে অনেকবার বলেছি, মা গো কাকাবাবু জ্বরটা কমিয়ে দিন। ঠিক তাই আজকে সকালবেলা আমার বান্ধবী আমাকে খবর দিল, রত্না, যে কাকাবাবুর জ্বরটা কমে গেছে। তখন বিশ্বাস করুন কী যে মনের মধ্যে আনন্দ হলো, কি বলবো। তা মা হচ্ছেন জগৎজননী বিরাজমান। মা সব সময় এরকম পরীক্ষায় সব সময় উত্তীর্ণ করে দেন সবাইকে। তাই আপনিও মনে করবেন না যে দূরে আছেন, এখান থেকেই দর্শন করুন নিষ্ঠার সঙ্গে। মা জগৎজননী আপনাদের সব ইচ্ছে পূরণ করে দেবেন, সব। তবে আপনাদের কাছে একটু অনুরোধ রইল, আপনারা ভিডিওগুলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সকলে। যাই হোক, আমার ওই ওর নাম হচ্ছে উত্তম ভাই, আমার আমাদের দেওরও বলি, আবার ছোট ভাইও বলি, কারণ ওদেরকে অনেক ছোট থেকেই দেখছি, সেই জন্য। যাই হোক, রান্নাঘরে চলে এলাম, মা অন্নপূর্ণার রান্নাঘরে, মা অন্নপূর্ণার ভোগ ঘরে, দুটোই। কারণ নিচে রান্না হয়, ওপরে ভোগের ব্যবস্থা। এই যে দাদা, জয় মা। দেখুন বাসনগুলি কত সুন্দর, জগৎজননীর বাসনগুলি ধোয়া হচ্ছে। জয়। বৃষ্টি পড়ছে, আমিও চলে এলাম আদ্যাপীঠে মায়ের অন্নপূর্ণার ভোগ ঘরে। দিদি ভিড় আছে? আচ্ছা, নেই, আজকে ফাঁকা আছে। এক্ষুনি অবশ্য অনেক মানুষজন আসবেন, ভক্তরা অনেক দূর দূর থেকে, কারণ আজ শনিবার। আজকে 4ঠা জুলাই, আজকে হচ্ছে শনিবার। আমিও চলে এলাম মা অন্নপূর্ণার ভোগ ঘরে। হ্যাঁ জানি, আপনাদেরও তর্স হয়েছে না, আমারও তর্স হয়েছে না। তাই চলে আসুন, ঠাকুরের ভোগটি আগে দর্শন করুন। তাই ঠাকুরের ভোগে কী কী পদ আছে জেনে নেওয়ার আগে ঠাকুরের চরণে শত শত কোটি প্রণাম। মা শারদা সরস্বতীর চরণেও শত শত কোটি প্রণাম। স্বামীজির চরণে শত শত কোটি প্রণাম। আদ্যাশক্তির চরণে শত কোটি প্রণাম। রাধা মাধবের চরণেও শত কোটি প্রণাম। তাই দেখুন, এখানে আছে ঠাকুরের আসন, এখানে জল। আচ্ছা, নুন লেবু কিন্তু এই সঙ্গে দেওয়া আছে। আচ্ছা, এবারে দেখুন ঠাকুরের অন্নভোগ। একদম ঠিক বলেছেন, ঠাকুরের অন্নভোগ 12.5 চালের, 12.5 চালের সেদ্ধ চালের অন্নভোগ। একদম ঠিক বলেছেন। হ্যাঁ জানি, এখন আপনারা জেনে গেছেন, তবু নতুন নতুন বন্ধুদের জন্য বলে দিতে হবে। আপনারা এই ভোগটি দর্শন করছেন দক্ষিণেশ্বর আদ্যাপীঠ থেকে। আদ্যাপীঠ থেকে এই রাজকীয় ভোগের ব্যবস্থা দেখুন, দর্শন করুন। 12.5 চালের অন্নভোগ, প্রতিদিন 30 দিন 12 মাস। কি সুন্দর দেখুন, জবা ফুল দিয়ে সাজানো। আচ্ছা চলুন, এবার পদে কি কি আছে জেনে নিই। পদে দেখুন, এখানে আছে 1 2 3 4 5 রকম ভাজা আছে। এখানে আছে উচ্ছে ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, পটল ভাজা, ঢ্যাঁড়স ভাজা। আবার বলে দিই, উচ্ছে ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, ঢ্যাঁড়স ভাজা, পটল ভাজা। এই সুন্দর করে ভাজাটি আমাকে বলতে শিখিয়েছেন দেবযানীদি। তাই দেবযানীদিকে অনেক ভালোবাসা, কারণ সবার থেকে আমি শিখতে চাই। আচ্ছা, এখানে আছে বিউলির ডাল, এখানে আছে 5 মিশালি সবজি। চলুন আজকে জেনে নিই এইখানের তরকারিগুলো কি কি আছে, পদ। ও আচ্ছা, এখানে দেখুন পটল পনির আলু দিয়ে একটা ডালনা, পটল পনির আলু দিয়ে একটা ডালনা। এখানে আছে আলু পোস্ত, এখানে আছে আজকে আমের চাটনি, এখানে আছে পুষ্পান্ন। কি সুন্দর। আবার একবার আপনাদেরকে বলে দিই,
এখানে অন্নভোগ 1250 চালের সেদ্ধ চালের অন্নভোগ ঠাকুর রামকৃষ্ণদেবের। এখানে 5 রকমের ভাজা, এখানে বিউলির ডাল, এখানে 5 মিশালি সবজি, এখানে আলু পটল পনিরের ডালনা, এখানে আছে আলু পোস্ত, এখানে আছে আমের চাটনি, এখানে আছে পুষ্পান্ন। 4 জুলাই শনিবারের ভোগ দর্শন করছেন আদ্যাপীঠ মন্দির থেকে। চলে এলাম মা অন্নপূর্ণার ভোগের কাছে। আপনি চাইলে আপনিও দিতে পারেন, একক করেও দিতে পারেন, 3 জনকেও দিতে পারেন, 2 জনকেও দিতে পারেন। তাই আপনার ইচ্ছে হলে আপনি অফিসে এসে যোগাযোগ করে মা অন্নপূর্ণার ভোগ দিতেই পারেন। যাই হোক, এটা কোনো বাধ্যবাধকতা নেই। তাই চলে এলাম মা অন্নপূর্ণার ভোগের কাছে। তাই মায়ের ভোগে কি কি আছে একবার জেনে নেওয়ার আগে মায়ের চরণে শতকোটি প্রণাম। মা আদ্যাশক্তি মহামায়া সবার, আমার আপনার সবার। তাই দেখুন এখানে আছে আসন, জল, নুন, লেবু। নুন লেবু আজকে ভাজার সাথেই দেওয়া আছে, আলাদা করে দেওয়া হয়নি। এখানে আছে 22.5 চালের অন্নভোগ। দেখুন কত সুন্দর করে সাজানো সেদ্ধ চালের অন্নভোগ। হ্যাঁ, আমি জানি আপনারা এখন জেনে গেছেন, কিন্তু শুনতে তো ভালোই লাগে, তাই না? মায়ের ভোগ দর্শন করছেন, সবটুকুই শুনুন, স্কিপ করবেন না, সবটুকু দেখুন চোখ ভরে। কতটুকু আর সময় লাগে। তুলসী, জবা, বেলপাতা দিয়ে সুন্দর করে সাজানো। আচ্ছা, এখানেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, এখানেও 5 রকমের ভাজা আছে, এখানেও বিউলির ডাল আছে, 5 মিশালি সবজি আছে। এই যে 5 মিশালি সবজিটা কিন্তু 12 মাস, আর ডাল ভাজা 12 মাস থাকে। এখানে কিছু মেনুর চেঞ্জ হয়, কিন্তু পুষ্পান্ন, চাটনি এগুলোও 12 মাস থাকে। এখানে দেখুন সুন্দর করে আলু পটল পনিরের তরকারি, কি সুন্দর করে রান্না করেন সত্যি। একটা মাখা মাখা ব্যাপার থাকে সব পদগুলোর মধ্যে। এখানে আলু পোস্ত দেখুন, এখানে চাটনি, আমের চাটনি, এখানে পুষ্পান্ন। প্রতিটি পদ কি সুন্দর দেখুন, কোনোটায় জল কাটেনি, কত সুন্দর। মায়ের কি মাহাত্ম্য, তাই না? কত সুন্দর দেখুন, অপূর্ব অপূর্ব। 12 মাস একই সুন্দরভাবে, কি সুন্দরভাবে দেখুন। সত্যি দেখে যেন কি বিস্ময় লাগে, মায়ের কত মাহাত্ম্য, জগৎজননীর কত কৃপা। তাই আপনারাও দর্শন করুন চোখ ভরে। ঠিক বলেছেন, রাধা মাধবের ভোগের কাছে চলে এলাম। হ্যাঁ হ্যাঁ, আপনারা এখন জেনেই গেছেন রাধা মাধবের অন্নের কত সের আছে। আমি বলছি তার আগে রাধা মাধবের চরণে শত শত কোটি প্রণাম। তাই রাধা মাধবের চরণে প্রণাম জানিয়ে রাধা মাধবের ভোগটি আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন এখানেও কিন্তু আসন আছে, জল, নুন, লেবু আছে। নুন লেবু কিন্তু আজকে ভাজার সাথে, সবাইকে একসাথে একই রকম নিয়ম। তাই এখানে অন্নভোগটি দর্শন করুন। 32.5 চালের গোবিন্দভোগ চালের অন্নভোগ। 12 মাস 30 দিন একই নিয়ম, একই মাপ, একই রকম সব। তাই দেখুন কি অপূর্ব। দেখুন প্রত্যেক দিন তো দেখি, কিন্তু প্রত্যেক দিন যেন নতুন লাগে, তাই না? মনে হয় কখন দেখি, নেশা। আচ্ছা, এখানেও কিন্তু পদে একই আছে, 5 রকমের ভাজা আছে, বিউলির ডাল আছে, 5 মিশালি সবজি আছে। দেখুন সবজিটা। আচ্ছা, এখানেও কিন্তু ওই একই তরকারি, আলু পটল আর পনিরের তরকারি। দেখুন কি অপূর্ব, দেখুন দেখা যাচ্ছে কি সুন্দর। এখানেও কিন্তু আলু পোস্ত আছে, এখানেও আমের চাটনি আছে, এখানেও পুষ্পান্ন আছে। এই হলো রাধা মাধবের ভোগ। আর এই ভোগগুলি সব লিফটে করে তোলা হয়, এই যে এই জায়গাগুলি দিয়ে, ঠাকুরের এই জায়গাগুলি দিয়ে তোলা হয়। মায়ের এই সব জায়গা দিয়েই তোলা হয়, কারণ এইভাবে তো তোলা যাবে না, এনে ভাগ করা হয়। আর এই যে লিফট আপনারা দেখছেন, লিফট কিন্তু গঙ্গা জল দিয়ে ধোয়া হয়। আর এখানেও আছেন রাধা মাধব আছেন, আদ্যাশক্তি আছেন, ঠাকুর আছেন। প্রতিদিন দর্শন করুন, দুর্ভোগ সব কেটে যাবে। আর আপনারা এখন জেনেই গেছেন যে ভোগ নিবেদন করার আগে হোম করা হয়, কিন্তু যারা এখনও জানেননি আরেকবার জেনে নিন। এইটি মুখার্জি বাবা সকাল 8টা, 8:30 থেকে 9টার মধ্যে এই হোমকুণ্ডটা যে কোনো সময় করা হয়। তাই দর্শন করুন সকলে, আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনারা এইভাবেই প্রতিদিন ভোগ দর্শন করুন, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। প্রতিদিন একটা কথা বলি, হয়তো আপনারা ভাবেন যে কেন বলছি, প্রতিদিন একটু শেয়ার করে দিন মায়ের নামে, প্রতিদিন শেয়ার করে দিন, যত পারবেন তত শেয়ার করে দিন। আপনাদের কাছে এই অনুরোধ রইল, আমার বিনীত অনুরোধ, আপনারা ভোগের ভিডিওগুলি একটু শেয়ার করে দিন সবাই মিলে। তাই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আর জয় মা কমেন্টে লিখতে ভুলবেন না। জয় মা, জয় মা, জয় ঠাকুর, জয় রাধা, জয় মা।